হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা দেখো আজকে কি বানাবো। আজকে বানাবো ঢ্যাঁড়সের ঝাল। তো বন্ধুরা ঢ্যাঁড়স কচি কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। দেখো তেলের ওপর ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে ভাজলে গলে যায় না। তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজবো না, তাহলে সবুজ সবুজ রঙটা যেন থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের ওপর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে ওপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচো করে। তো দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে এসছে প্রায়। এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। তো দেখো বন্ধুরা কষানো হচ্ছে আদা রসুন বাটা। দেখো এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি ঝাল দেব না। এই তরকারি বেশি ঝাল হলে মানে স্বাদটাই নষ্ট হয়ে যায়, তার জন্য বেশি ঝাল দিব না, অল্প দিলাম। তো বন্ধুরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দিয়ে আবারও ফের। তো বন্ধুরা দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখো মশলার ওপর একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ মতো। তো বন্ধুরা দেখো মশলা নাড়তে নাড়তে মশলাটা শুকিয়ে এসেছে। আবারও একটু ফের অল্প জল দিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করতে লেগেছি। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে যাচ্ছি। তো এবার মশলার ওপর ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখো ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গেছে, আর বেশিক্ষণ কষাবো না। তো বন্ধুরা এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ঢ্যাঁড়সগুলো এত সুন্দর ভালোভাবে ভাজা হয়েছে, একদম সবুজ রং হয়ে আছে, দেখতেও অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে ভাজা। তো বন্ধুরা দেখো দিয়েছি। এবার হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো, সেদ্ধ হতে থাকুক। তো বন্ধুরা দেখো 2 মিনিট পর চলে এসেছি। দেখো ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো বন্ধুরা বেশি ঘাঁটাঘাঁটি করলে ঢ্যাঁড়সগুলো গলে যেতে পারে। তো বন্ধুরা দেখো ওপর থেকে ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা। ঢ্যাঁড়সের ঝালে ম্যাগি মশলা খেতে অসাধারণ লাগে। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখো খুব দুর্দান্ত হয়েছিল রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।